আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আম, ইসরায়েল এবং প্যালেস্টাইন ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের সাথে ইসরায়েলি অ্যাম্বাসাডার যিনি জাতিসংঘে নিয়োজিত, তার সাথে যে তুমুল ঝগড়া হয়েছে, সেই ঝগড়াটা কি প্রভাব ফেলেছে এই বিষয়টা নিয়ে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই এবং এজন্যই আপনাদের সামনে এখানে আমার আসা। প্রথমে বলি যে নজিরবিহীন এই ঘটনা, কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে জাতিসংঘের একজন মহাসচিব সরাসরি প্যালেস্টাইনের পক্ষ অবলম্বন করে বক্তব্য দিয়েছেন এবং যা সারা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে, আপনার যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টকে নাড়িয়ে দিয়েছে। এবং অর্থাৎ ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে প্যালেস্টাইনিয়ানদের যে প্রতি যে পৃথিবীর যে সমর্থনটা, যেটা নজিরবিহীন, এর আগে কিন্তু কখনো দেখা যায়নি এবং পৃথিবীটা চেঞ্জ হয়েছে এবং মানুষ যে পিপল আর কামিং ফরওয়ার্ড এবং মানুষের বিবেকটা জাগ্রত হয়েছে, মানুষ যে প্রতিবাদে নেমেছেন এই বিষয়গুলোতে নিয়ে সারা বিশ্ব, টিকটক থেকে শুরু করে সব সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি যা নজিরবিহীন। এর আগে প্যালেস্টাইনিয়ানদের পক্ষে এমন নজিরবিহীন প্রতিবাদ, ঐক্যবদ্ধ প্রতিবাদ আমরা অন্তত আমি দেখিনি, আপনারা দেখলে দেখতে পারেন। আমার এই জানাশোনার থেকে আমি আপনাদেরকে বলছি, সারা সাউথ আমেরিকা, এন্টায়ার আপনার আফ্রিকা, তারপরে আপনার এশিয়া, প্রত্যেকটা জায়গাতে প্যালেস্টাইনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আমি যদি বলি কয়েকটা পশ্চিমা দেশ, ওয়েস্টার্ন কান্ট্রিজ ছাড়া, ইউনাইটেড স্টেটস অফকোর্স আছে, ইসরায়েলের আসলে সবাই ইসরায়েল গভর্নমেন্টে বা আপনার এই সরকারের বিরুদ্ধে নজিরবিহীন। এবং অর্থাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, উইচ ইজ এ রাইট উইং লিডার, তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত আছে এবং অনেক অর্থোডক্স জুইশ যারা আছেন তারা প্রতিবাদ করে যাচ্ছেন। এবং এটা যে মানুষ যে পৃথিবীর, দ্য পিপল আর ওয়াচিং ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এই ঘটনাগুলো এবং এই জেনোসাইড ক্যারিড আউট অন গাজা, পিপল আর ওয়াচিং এভরি সিঙ্গেল ডে। অ্যান্ড আমি আবারও বলছি, এটা একটা নজিরবিহীন ঘটনা। জাতিসংঘের মহাসচিব সরাসরি বলতে গেলে, আপনি যদি বলেন, প্রথমে বলি যে you got to condemn for the attack on Israelis by Hamas. It is absolutely, this is unacceptable because they kill civilian people. Undoubtedly they kill civilians people, right? At the same time, then we move to on Palestinian issue, this is utterly a genocide. So এই বিষয়গুলো নিয়ে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের, বিশেষ করে প্রেসিডেন্ট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একচোখানিতেই চলছে আপনার ইসরায়েলের উপর। এবং এই সিসফায়ার নিয়ে অনেক কথা আছে এবং একমাত্র দেশ যারা ভেটু দিয়েছে সিসফায়ারে, তার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কিন্তু জাতিসংঘের মহাসচিব, সাবেক পর্তুগালের প্রধানমন্ত্রী, আপনি যদি বলি অ্যান্থনি গুতেরেস, দিস জেন্টলম্যান, হি escalated a serious debate, এক ধরনের ঝগড়া হয়েছে গতকালকে জাতিসংঘে, অর্থাৎ ইসরায়েলের যে অ্যাম্বাসাডার আছেন টু দি ইউনাইটেড নেশন এবং তার সাথে। এবং আমি ফক্স নিউজের এই ক্লিপটা আমি আপনাদের সামনে বাজাতে চাই, যে ক্লিপটা আপনারা দেখেন যে এটা নজিরবিহীন, এর আগে আনপ্রেসিডেন্টেড। এর আগে জাতিসংঘের কোনো মহাসচিব এভাবে উনি প্যালেস্টাইনিয়ানদের পক্ষ নিয়ে সব কিছু উপেক্ষা করে উনি আপনার কেউ বক্তব্য রাখেনি, জাতিসংঘের নিয়োজিত কোনো কর্মকর্তা সরাসরি ওই অর্থে, পার্টিকুলারলি ওই লেভেলের। কিন্তু বর্তমান যে মহাসচিব, সেক্রেটারি জেনারেল, হি ইজ আনবিলিভেবল। অনেস্টলি স্পিকিং, স্যালুট ফর হিজ কারেজ দ্যাট হি কাম ফরওয়ার্ড। এবং এই ক্ষেত্রে তার চাকরি থাকবে কিনা সেটা অবশ্যই আপনার চিন্তার বিষয় আছে, কারণ যারা তাকে নিয়োগ দিয়েছেন তাদের লবি বা পাওয়ার এটা অন্য লেভেলের, আমরা যদি বলতে চাই। তো উনি আসলে কি বলেছেন, আমি আপনাদেরকে বলি, উনি বলছেন যে হামাস যে অ্যাটাক করেছে ইসরায়েলে, সেটা একদিনে হয়নি, অর্থাৎ তারা অত্যাচারিত হয়েছে বলেই তারা কিন্তু করেছে। এবং এটা কিন্তু আমাদের মতো মানুষও বলছে না, কোনো মুসলমান লিডারশিপ যারা আছেন তারাও কিন্তু এটা বলছেন না, তারাও নিন্দা করেছেন। কিন্তু উনি কিন্তু নজিরবিহীন ভাবে উনি বলছেন যে আপনারা তাদের সাথে করেছেন বলেই তারা কিন্তু আজকে আপনাদেরকে অ্যাটাক করেছে, এটা একদিনে হয় নাই, বিকজ ইট ইজ আই জাস্ট টেক এ লুক এট ইট। Two bites back to back. First up is the sound of the Secretary General that is now, here is the sound. It is two bites back to back. First up is the sound of the Secretary General that is now being slammed by the Israeli ambassador, where the Secretary General is now, the ambassador is calling for his resignation after he appears to justify the surprise attack
by Hamas on October 7th. Let's listen here back to back. It is important to also recognize the attacks by Hamas did not happen in a vacuum. The Palestinian people have been subjected to 56 years of suffocating occupation. So it is unprecedented. You know what? মানে একজন জাতিসংঘের মহাসচিব উনি কিন্তু বলতে গেলে এই অ্যাটাকটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন বর্তমানে, যে আপনারা করেছেন বলেই তারা করেছেন। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। এটা এর আগে অতীতে আমরা কেউ দেখিনি। আমার জানা মতে কোনো জাতিসংঘের মহাসচিব এভাবে স্টান্স নেন নাই। দ্যাট কজ অ্যান সিরিয়াস এসকালেশন, আই মিন এট দ্য ইউনাইটেড নেশনস অ্যান্ড ইন দি ইউনাইটেড স্টেটস অ্যাজ ওয়েল, এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পার্টিকুলারলি দোজ আর অ্যালাইজ অফ ইসরায়েল, রাইট? তারা মনে করছে হোয়াট ইজ গোয়িং অন। আই মিন হি ক্যানট সে দ্যাট। দ্যাটস ওয়াই হি কলস for his resignation. I mean, the Israeli ambassador to the United Nations. Take a look at this one more. They have seen their land steadily devoured by settlements and plagued by violence, their economy stifled, their people displaced, and their homes demolished. Their hopes for a political solution to their plight have been vanishing. Mr. Secretary General, He is the ambassador of in what Israeli world ambassador do to you the live? United Nations. Definitely, this is not Gilad Erdan, his name. Saturday, October 7, will go down in history as nothing less than a brutal massacre. Saturday, October 7, is a wake-up call for the entire free world, a wake-up call against extremism and terror. Well, this is quite a remarkable moment and development. Now live from the United Nations, Eric Shawn is with us. So আপনারা দেখলেন, মানে আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, যে দ্য গুড টাইম মে কাম ফর প্যালেস্টাইনিয়ান পিপল, বিকজ যতই চেষ্টা করার হোক না কেন, এবং আমেরিকাতে নজিরবিহীন ঘটনা ঘটতেছে বর্তমানে, এবং পিপল ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য রেস, রিলিজন, I mean, backgrounds coming forward and paving their supports towards Palestinians. Although we always believe that attacking civilians, I mean, in anywhere, got to be condemned for. But এটা একটা নজিরবিহীন ঘটনা, এবং the ceasefire-টা একটা মনে রাখবেন, ceasefire means the win for Hamas. Ceasefire. That's what they're looking for it, right? এবং আমি দেখেছি যে সারা আমেরিকাতে একটা মানে একটা ওয়েভ চলছে, এবং সবাই কোনো না কোনোভাবে এটার আপনার প্রতিবাদ তারা করে যাচ্ছেন, মানে অব্যাহতভাবে। ইভেন অনেক ফর্মার জেনারেল, এবং তারা যে একটা যে মনে রাখবেন যে ইসরায়েলি তারা যদি প্যালেস্টাইনে গ্রাউন্ড ইনভেশন, যেটাকে আমরা বলি স্থলে যুদ্ধ, সেটাতে যান তারা আক্রমণ করতে, সেখানে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে। এর মানে হলো যে, কারণ এন্টায়ার গাজা সিটি, আই মিন টু বি অনেস্ট, লাইক এ স্পাইডার নেটের মতো আপনার টানেল আছে। এই টানেলে এই যুদ্ধ করে সেখান থেকে জয়ী হয়ে আবার দেশে যাওয়া অলমোস্ট ইম্পসিবল, দে নো ইট ভেরি ওয়েল। সো দ্যাটস ওয়াই, এবং এই যে সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করে যাচ্ছে, মানে সত্য কথা বলতে গেলে এই প্রতিবাদটা যে কী ধরনের হচ্ছে, এটা কিন্তু প্রেসিডেন্ট বাইডেন বুঝতে পেরেছেন। এবং কংগ্রেসে, আপনাদেরকে আমি বলি, আমেরিকাকে আমরা দূষিত, অনেকে আপনারা দুষবেন আমেরিকান গভর্নমেন্ট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বা একটা যে মনে রাখবেন, আমেরিকার কংগ্রেসে এবার যে বাজেট প্রেসিডেন্ট বাইডেন আপনার প্রপোজ করেছেন, সেখানে 3 ভাগ হয়েছে। 3 ভাগের মধ্যে 1 ভাগ সরাসরি এই বাজেটের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং অনেক ফর্মার জেনারেলস অ্যান্ড এন্টার there are many people from Hollywood, I mean across the country, they are protesting it. তারা বলছেন যে unacceptable, this is genocide going on Gaza. Of course we got to condemn for the attack by the Hamas on Israeli people. They kill civilians, that cause civilian lives, but doesn't mean that your attacks and killing and genocide got to be justified because you have that problem, right? So it is unprecedented. প্রতিবাদ এবং সোশ্যাল মিডিয়া কি করতে পারে তার সুস্পষ্ট উদাহরণ এই জায়গাতে। এবং আমি আবারও বলছি, যদি আমাদের মধ্যপ্রাচ্যের নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডের, if they can't come together and they say, hey, you know what, let's have a sitting and strongly let's find out a political solution, I think it's gonna work. Because মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের যে দেশগুলা, সৌদি আরবের 91-এর সাউদি, কাতার, ইউনাইটেড আরব আমিরাতস, টার্কি, ইজিপ্ট বর্তমানে এক নয়। বর্তমানে এরা অনেক শক্তিশালী, সমৃদ্ধশালী, অনেক স্ট্রং তারা ভাবে অবস্থান করতেছে। বর্তমানে টেকনোলজিক্যালি তারা অ্যাডভান্স হয়েছেন। সুতরাং অনেক ক্ষেত্রেই তার চেয়ে সিগনিফিক্যান্ট মুভ সেটা বাই চায়না হয়েছে। সেটা কি? সেটা হলো, ভাই জয়ের মামলা নিয়ে লাইভ আলোচনা চাই। আমি আপনাকে বলি, একটু পরে
কয়টা বাজে করি এখন আমি আপনাদেরকে দেখাই আমাদের কয়টা এখন এই একটু পরে লাইভ আছে 5জন অতিথি থাকবেন জয়ের বিষয়টা নিয়ে আপনারা থাকবেন সবাই আমি একটু পরে লাইভ করবো এই বিষয়টা সিগনিফিক্যান্ট বিকজ you know what I know some of you might have the very which is like very eager to know about what's going on I mean about Israel and Palestine but we are looking for it because it's not that you got to stand up by the Palestinians it means that you are pro-Muslim. If you believe in humanity and if you have the humanitarian attitudes, you got to come forward and say something about it. Because causing lives. I mean, honestly speaking, in Israel, of course, we condemn for this. But at the same time, it doesn't mean that you can carry out a genocide on Palestinians. This is their land. So we always want a peaceful solution and two-state solution so that that both countries' people can live side by side with prosperity and harmony, which is almost, it's not impossible. Possible. যদি এটা আপনার সবার আগ্রহ থাকে এবং তবে এতটুকু বলি মধ্যপ্রাচ্যের সবাই বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ড they're looking they're watching it they're looking forward to see what's going on এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ব্যাপার এবং একটু আগে ওয়াশিংটন ওয়াল স্ট্রিট জার্নালের যেখানে দেখলাম আমি ওয়াশিংটন পোস্টে যে সিজফায়ার আপাতত গ্রাউন্ড ইনভেশন অন গাজা halted so something might come forward that's what we want এবং তারা জানেন যে হামাসকে তারা নিশ্চিহ্ন না করলে it is always threat for them and Hamas is completely backed by and Iran and Syria. So it is always very, threat for them. But হামাস সবচেয়ে ভালো কাজ যেটা করেছে যারাতে হোস্টেজেস যাদেরকে তারা মুক্তি দিয়েছে তাদের সাথে যে ব্যবহারগুলো তারা করেছেন এটা সারা বিশ্বে কিন্তু একটা তাদের প্রতি একটা সিম্প্যাথি ক্রিয়েট করেছে যে হামাস তারা বলছেন যে উই আর মুসলিম উই বিলিভ ইন কোরআন সো যুদ্ধবন্দির সাথে কিভাবে ব্যবহার করতে হবে আমাদের নবী প্রফেট আমাদেরকে শিখিয়ে গেছেন এটা তারা করেছেন এটা একটা গুড সাইন যদিও ওয়েস্টার্ন মিডিয়া অনেককেই দেখাচ্ছে তবে প্রেশারে পড়ে মানুষের প্রতিবাদের কারণে ওয়েস্টার্ন অনেক মিডিয়ার রেটরিক চেঞ্জ হয়েছে আপনার এই আপনার ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে সো লেডিস এন্ড জেন্টলম্যান একটু পরে 15 মিনিট পরে আমরা লাইভে আসছি উই গোনা টক অ্যাবাউট জয়ের ব্যাপারে ইংল্যান্ড থেকে একজন কানাডা থেকে একজন আমি আছি আরও আমার দেশ পত্রিকার সাংবাদিক একজন আমরা তিনজন মিলে আমরা আলোচনা করব যে লেটেস্ট অ্যাবাউট সজীব ওয়াজেদ জয় আমাদের কথাই সত্য হলো উনি যে হি ইজ ইন দি ইউনাইটেড স্টেটস বাট হি ইজ ইন ট্রাবল রাইট নাও ইন দি ইউনাইটেড স্টেটস দ্যার ইজ এ জুডিশিয়াল প্রসেস just been started against him in the United States. So see what's going on. Consequently, I think he will face some kind of bizarre situation or consequence because of this. এবং money laundering মামলা, we knew that it's happened because এত টাকা পয়সা আপনি কিভাবে আপনি look up and control করবেন. By the way, we're coming to talk about this issue because I don't have time. I have only 1.5 hours total time. Then I have to get out again. So আমি এখানে বললাম যে এখনো বলছি যদি মুসলিম লিডারশিপরা ঐক্যবদ্ধ হয়ে এখন তারা বলে you know what we don't want one single Palestinian life put it at risk it's gonna stop right now এটা হচ্ছে আমাদের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আপনার প্রবলেম 91 এর আপনার সাউদি is not the same Saudi right now Saudi is more strong right now বিভিন্ন কারণে সুতরাং তারা যদি ঐক্যবদ্ধভাবে আসেন আমি মনে করি যে অ্যাট্রসিটি চলছে প্যালেস্টাইনদের উপরে এটার থেকে আমরা মুক্তি পাবো এটা ইউ নো হোয়াট আমরা আবার বলছি Israelis they have got absolute right to live peacefully with their prosperity and with harmony but at the same time Palestinians have got absolute right to live on their own lands freely and with prosperity be blessed ladies and gentlemen I'll try my best to give you an update about it because I'm watching every single day but don't believe অন্যান্য জায়গাতে যেগুলো দেখেন এই করে ফেলছে সেই করে ফেলছে মেরে ফেলছে don't believe that it's not even true at all there are many YouTuber আছে আমাদের বাংলাদেশে আমি দেখলাম যে তারা এমন কিছু তথ্য দেয় যে তথ্যগুলা ধরেন একজন একটা ভিডিও বানাইছে যে রাশিয়া তছনছ করে দিয়েছে ইউক্রেন যেদিন সে ভিডিও বানাইছে ওদিনেই কিন্তু সবচেয়ে বেশি রাশিয়ান সৈন্য ইউক্রেনে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তো এই বিষয়গুলো এখন আপনারা দেখবেন এগুলো আপনাদেরকে একটু সাইকোলজিক্যালি ইমোশনাল করে তাদের ভিডিও দেখার জন্য বাট দ্যাটস নট ইভেন ট্রু বাই দ্য ওয়ে সো ট্রু খবর আমরা চেষ্টা করি দেওয়ার জন্য অফকোর্স ইন্টারন্যাশনাল যতগুলো ঘটনা ঘটে তবে আমি দেখেন এখানে ফাক্স নিউজ দিস ইজ আ কনজারভেটিভ নিউজ আউটলেট ইন Muslim countries should boycott the United States. No, it's not about United States. At the same time, United States is the biggest donor to the Palestinian people. এটা মনে রাখবেন it has to be মনে রাখবেন আমেরিকানরা সবচেয়ে বেশি প্রতিবাদ মুখর এই মুহূর্তে আপনি কল্পনা করতে পারবেন না আমেরিকাতে কিভাবে মানুষ প্রতিবাদ করতেছে আপনাকে আমি বললাম না সেদিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে জশ পল স্টেট ডিপার্টমেন্টের সবচেয়ে বড় সিনিয়র কর্মকর্তা যিনি
আর্মস বা অস্ত্র ট্রান্সফার করেন বিভিন্ন দেশে, যখন ইউএস গভর্নমেন্ট অর্ডার দেয়, যার আন্ডারে আপনি যদি বলেন, রাইট, যদি বলি আমরা বলি না যে ট্রেজারির মালিক উনি পদত্যাগ করেছেন, বলছেন যে আমি মনে করি না ইসরায়েলে এই অস্ত্র দেওয়াটা আমার বিবেকের তাড়নায় আমি এটা মুসলিম, আমি অনেক বলতে যে মুসলিম বিশ্বের অনেক নেতাও এমন স্যাক্রিফাইস করতে পারবেন না। আমি সেটা ভিডিও বানিয়েছি এবং এখানে আছে, আপনারা দেখবেন। আপনারা দেখেন না এই ভিডিওটা, আই ডোন্ট নো ওয়াই, বাট ট্রাস্ট মি, ওয়াজ আ সিরিয়াস ভিডিও। উনি পদত্যাগ করেছেন, উনি আপনার $250,000 পার ইয়ার উনার বেতন, এবং সিরিয়াস একজন কর্মকর্তা। উনি বলছেন যে আমার বিবেকে দিচ্ছে না যে এই অস্ত্রটা প্যালেস্টাইনিদের উপরে অবৈধভাবে ব্যবহার করা হতে পারে। বদলুকের অনেক বিপদ হতে পারে এখানে, কারণ ইট হ্যাজ এ সিরিয়াস লবি ইন দি ইউনাইটেড স্টেটস, ইসরায়েলি লবি। বাট তারপরে উনি পদত্যাগ করেছেন, বলছেন আমি এখান থেকে রিজাইন করলাম। এটা অনেক মুসলিম বিশ্বের মুসলমান নেতাও এটা পারবে না এই ধরনের স্যাক্রিফাইস করতে। সুতরাং আমরা যেন জেনারেলাইজ না করি, আমেরিকান গভর্নমেন্টের মানে স্টান্স দেখে সবাইকে যেন আমরা এভাবে বিবেচনা না করি। মনে রাখবেন, এই কংগ্রেসে যে প্রতিবাদ করেছেন তারা ক্যাপিটাল হিলের ভিতরে, নজিরবিহীন ঘটনা, এটা কোথাও হচ্ছে না। সুতরাং এটাকে দেখবেন এভাবে। আমি আবার বলছি, ইউএস গভর্নমেন্টের বা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটুকা support is, they always support their, this is for their national interest, right? But at the same time, আমাদের মুসলিম বিশ্ব তারা যদি ঐক্যবদ্ধভাবে আসে, আমেরিকার সাথে আলোচনা করে, everything can be achieved anytime, because there are some possibilities. এবং আরো একটা জিনিস ভুলে গেছিলাম, ইরান সৌদি আরবের রিলেশনশিপ to be যে নর্মালাইজ হয়েছে, এটা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার আপনার মধ্যপ্রাচ্যে। কারণ এর আগে প্যালেস্টাইনিয়ানদের হামলা হলে সৌদি নীরব থাকতো। ওয়াই? তারা মনে করতো এটা ইরান ঘটিয়েছে হামাসদের দ্বারা, এবং প্যালেস্টাইনিয়ানস ব্যাকড বাই ইরান। বাট দিস টাইম দ্যাট সিচুয়েশন কমপ্লিটলি চেঞ্জড, রাইট? এখন সৌদি তারা কথা বলেন ইরানের মানে প্রেসিডেন্টের সাথে, মোহাম্মদ বিন সালমান শো। সো ইটস আ সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ হয়েছে, এবং আমি আবার বলছি কমপ্লিটলি সিচুয়েশন চেঞ্জড এইটা। এবং আজকে দেখলাম যে স্টারবাকস ইন কাতার কমপ্লিটলি এমটি, নো ওয়ান ইজ গোয়িং দেয়ার, ইভেন দ্য ইউনাইটেড স্টেটস, ইট ইজ ওয়ার্কিং। If we all come together, this problem can be solved anytime, inshallah. এবং এটার সবচেয়ে বড় যারা এটা করতে পারেন তারা হচ্ছে মুসলিম বিশ্বের লিডারশিপ যারা আছেন। If they come forward together, the problem is because তারা এতটা লেভিশ এবং লাক্সারিয়াস লাইফে মত্ত, তারা কোনোদিন এই তাদের যে লাক্সারিয়াস লাইফ, তাদের যে বহু বিবাহ থেকে শুরু করে মানে 10টা-12টা ওয়াইফ থাকবে, এই যে বাদশাহী তাদের জীবনের, এটা তারা কখনো ছাড়তে পারেন নাই। এই বয়টা তাদের মধ্যে সারাদিন কাজ করে। দ্যাট ইজ দ্য প্রবলেম। দ্যাটস ওয়াই তারা অনেক সময় গাছ নিয়ে স্টান্স নিতে পারেন না। যদি এটার থেকে তারা বেরোতে পারেন, এটা সমস্যার সমাধান। অফকোর্স ইট ইজ পসিবল। বি ব্লেসড, লেডিস এন্ড জেন্টলম্যান। উই কামিং আফটার 10 minutes জয়ের বিষয়ে লাইভ করার জন্য। আসসালামু আলাইকুম।